তারা কি বলে জানেন? তারা বলে আমরা দরুদ শরীফ পড়িনি, আমরা শ্রেষ্ঠ দরুদ পড়ি। দেখবেন ওরা যখন মাওলানা, ওদের ওই কোম্পানির মাওলানা দেখবেন উঠে যদি পড়ে না তো বেশিরভাগ যখন পড়বে না এই দরুদটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার বলবে এটা শ্রেষ্ঠ দরুদ, দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম। এটা কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি দরুদ? দরুদ ইব্রাহিম। ওরা বলে আমরা পড়িনি দরুদ, দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ পড়ি। আমি এক মৌলবীকে ধরেছিলাম, মুফতিকে, বাংলাদেশে। আমি বললাম মুফতি সাহেব শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম, দুইটি কথাই আপনার ভুল। আপনি যে দুটো কথা বললেন দুটো কথাই আপনার ভুল। আমি প্রমাণ করাচ্ছি, আপনি প্রমাণ করান। সর্বপ্রথম আপনি বললেন দরুদে ইব্রাহিম। দরুদে যদি ইব্রাহিম হতো তাহলে এটা আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম হতো ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা আলা মুহাম্মাদ, এটা হওয়া দরকার ছিল। দরুদ ইব্রাহিম হলে আগে ইব্রাহিম নবীর নাম হতে হবে, তারপর দরুদ ইব্রাহিম হবে। আর আপনি কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দরুদ ও সালাম। তাহলে আমাদের নবীর নাম নিচ্ছেন আর বলছেন দরুদ ইব্রাহিম। কানা মৌলবী কানা। হ্যাঁ, আমার কথা কি বোঝাতে পারছি বাবু? বুঝতে পারছেন? যদি দরুদ ইব্রাহিম হবে তাহলে কার নাম আগে আসবে? ইব্রাহিম নবীর নাম আগে আসবে, তবেই তো দরুদ ইব্রাহিম, মানে ইব্রাহিম নবীর দরুদ। এখানে তো আপনি কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপর বলছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী তো পরে, আগে আমাদের নবী। কথা বলছেন না কেন? সর্বপ্রথম ভুল করছেন। আমাদের নবীর নাম আগে নিচ্ছেন আর বলছেন দরুদ ইব্রাহিম, মানুষকে বিভ্রান্তি করছেন। দাঁড়ান, কথাটা বুঝেন, আমাকে বোঝান, না হলে বুঝে যান। দুটোর একটা করুন, মারামারি নয়, লড়াই নয়, মারামারি নয়। আমাকে বোঝান, না হলে বুঝে যান। আচ্ছা দাঁড়ান ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা কোন আমল করেননি, নামাজ আল্লাহ পড়েননি, রোজা আল্লাহ রাখেননি, হজ আল্লাহ করেননি, যাকাত আল্লাহ দেননি, সব নবীরা করেছেন। আল্লাহ দুইটি আমল করেন, দুইটি আমল। কয়টি আমল? আর একটু জোরে। কি কি আমল ওটা বলতে হবে না? হলো দুরূদ সালাম একটা হলো। আল্লাহ দুটি আমল করেন, একটা দুরূদ ও সালাম নবীর উপর পড়ে, এক। আরেকটা ওটা আমাকেই বলতে হবে, তোমরা সত্যি ছাত্র। থাক, ওটা 8ই জ্যৈষ্ঠ। দুটি আমল করেন, দুটি আমল। শোনো ছেলেরা, একটা হলো দুরূদ ও সালাম, আর একটা হলো ওয়ারাফা'না লাকা যিকরা। কোরআন পড়ছি মিয়া, আমি কোনো বাংলা সহজ পাঠ পড়ে ওয়াজ করিনি, কোরআন পড়ছি। এ মৌলী সাহেব, আল্লাহ আরে আমল কি করেন? দুটি আমল। ওয়ারাফা'না লাকা যিকরা মানে হচ্ছে আল্লাহ বলছেন, এ হাবিব, আমি আল্লাহ আপনার খাতির, আপনার জন্য, আপনার খাতিরে আমি আল্লাহ, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, উঁচু করে দিলাম। হ্যাঁ, তাম পৃথিবী সব আল্লাহর জিকির করে। সব জিকির কার করে? সব জিকির আল্লাহর করে। হ্যাঁ, আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে সব আল্লাহ তাসবিহ পড়ে। ব্যাং ডাকে দেখবেন, ব্যাং কি বলে জানেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। জোরে বলুন। হ্যাঁ,
সে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর হামদ সানা করে। পৃথিবীতে বাবাজি সব আল্লাহর হামদ সানা করে, আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহ স্বয়ং মুহাম্মাদের প্রশংসা আল্লাহ করেন। সব আল্লাহর জিকির করেন, আল্লাহ রাসূলুল্লাহর জিকির আল্লাহ করেন। সব আল্লাহর কসম খান, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন সব আল্লাহর কসম খান, আর আল্লাহ স্বয়ং মুস্তাফার কসম আল্লাহ খান। আরো জোর ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিলাম, বুলন্দ করলাম। তার রাসূলের জিকির কে করেন? আল্লাহ করেন। হ্যাঁ, এই আমল করেন আল্লাহ একটা। আর একটা আমল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা মুহাম্মাদের উপর দরুদ ও সালাম পাঠ করেন। কার উপর? ইউসাল্লুনা আলান নবী, নবী মানে কই? ইব্রাহিম নবী। কেউ একটা বাপের বেটা মৌলবী আছে, দাঁড়িয়ে বলো, হ্যাঁ মুসা নবীর উপর আল্লাহ দরুদ পড়েছেন, হ্যাঁ ঈসা নবীর উপর দরুদ পড়েছেন, ইব্রাহিম নবীর উপর দরুদ পড়েছেন। একটা বলবি দেখাও আল্লাহ শুধুমাত্র মুহাম্মাদের উপর দরুদ ও সালাম আল্লাহ পাঠ করে। এটা হলো আল্লাহর আমল। ইন্নাল্লাহা, ভালো করে বুঝুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, এখানে আলান নবী দিয়ে বোঝানো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের উপর আমি আল্লাহ ফেরেশতাকে নিয়ে দরুদ ও সালাম পাঠ করি। এ তো হয়ে গেল। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, সকলকে বলেননি, যারা ঈমান এনেছো, নবীকে বিশ্বাস করেছো, যারা নবীকে ভালোবাসো, সম্মান করো, আদব করো, তাদেরকে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, আলাইহির মানে কি হবে? ইব্রাহিম নবীর উপর। এর তরজমাটা করে দেন একজন। এই একজনকে ডাকো না, তোমাদের এখানে যে লাফালাফি করে ওকে ডাকো না, একটু ডাকো না, একটু কথা বলবো। এই আছে মজলিসে আছে, একটু জিজ্ঞেস কর, এখানে আছে, এখানে টেনে নিয়ে আসতে পারলি না তুই? আমি একটু জিজ্ঞেস করতাম, এই মানেটা একটু বুঝিয়ে দেন না, লড়াই নয়, মারামারি নয়, বুঝাও, না বুঝালে কিন্তু অসুবিধা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, আলাইহি ইব্রাহিম নবীর উপর নয়। সূর্য উঠে গেলে চন্দ্র নক্ষত্র অস্তিত্ব থাকে না, বিলীন হয়ে যায়। চন্দ্র নক্ষত্রর আলো সূর্যের আলোর কাছে বিলীন হয়ে যায়। আমার নবী যখন এসে যায়, পৃথিবীর কোন নবীর উপর দরুদ সালাম পড়া যাবে না, কোন নবীর আইন চলবে না, কোন নবীর কিতাব পড়া যাবে না, জবুর পড়া যাবে না, জবুরের উপর আমল চলবে না, ইনজিলের উপর আমল চলবে না, তাওরাতের উপর আমল চলবে না, কিয়ামত অবধি কোরআনের উপর আমল চলবে। কোরআনের আইন আছে, কিয়ামত অবধি থাকবে। জোরে বলেন সুবহান। নবী আছেন, ছিলেন, আছেন, থাকবেন। নবীর আইন ছিল, আছে, থাকবে। এখন কোন নবীর আইন চলবে? চলে তো বলুন। এখন কোন নবীর উপর দরুদ এখন পড়তে হবে কার উপর? আর একটু জোরে, জোরে বললে কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, মুহাম্মাদের উপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, ঈমানদারকে বলেছে, সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, মুহাম্মাদের উপর, আর ওয়াসাল্লিমু, সালাম দাও। কিন্তু এখানে দরুদের কথা একবার বললেন, আর সালামের ব্যাপারে কোরআনে দুবার এসেছে, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, তাসলিমা, সালামের মতো সালাম দাও। তাহলে সালামের মতো সালাম হলো দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেওয়া। আর একটা ইউটিউবে এখন একটা বের হয়েছে, বেয়াদব, শয়তান বেয়াদব, সে কি বলেছে জানেন? দাঁড়িয়ে কিয়াম করা হারাম।
আমার চ্যালেঞ্জ থাকলো তার কাছে, সব জায়গায় বলছি, এখনো কিন্তু কোনো মানে তার উত্তর আসছে না। বাপের বেটা থাকে সেই মৌলবীকে তোমরা পৌঁছে দাও বার্তা, মোবাইলের মাধ্যমে পৌঁছে দাও। আপনি যে বললেন যে দাঁড়িয়ে সালাম পড়া হারাম, হারাম প্রমাণ করাতে গেলে ও বেটা জানে না মনে হয়, পড়াশোনা করে না, মাদ্রাসার বারান্দা দেখে না। কাতঈ সুবুত থেকে প্রমাণ করাতে হবে, কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে হবে। হারাম প্রমাণ করাতে গেলে ওই মুখে বললে হবে না, ওকে কিয়ামত অবধি টাইম দিলাম ওদের মৌলবীদেরকে, যদি ওই হারামটা যদি কোরআন হাদিস থেকে দেখিয়ে দেয়, আল্লাহর কসম আওলাদে রাসূল দাঁড়িয়ে বলছি, সমাজের কাছে বলছি, জীবনে আর দাঁড়িয়ে সালাম নবীকে দেব না। আমরাও তুলে দেব, আপনাদেরকেও দিতে দেব না। দাঁড়িয়ে সালাম হারামটা একটু দেখিয়ে দেবে। একজন বলেছে ইউটিউবে আপনারা দেখবেন, আমি আর নাম বলবো না, বেয়াদবের নামও নিতে রাজি নাই। বুঝতে পারছেন না বোধহয়? হ্যাঁ, এবার শুনেন, এটা যদি হারাম হয় ও কিভাবে ফেঁসে গেল দেখুন। এই যে হারাম বললো তো, আচ্ছা একটা কথা বলি শুনুন ভাইরা আমার, বাবাজিরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হারামকে যদি, উসুল কায়দা হলো, হারামকে যদি কেউ হালাল মনে করে, নবী যেটা হারাম করেছেন, হারাম করতে গেলে আল্লাহ তার রাসূলের দরকার, আল্লাহ তার রাসূলের দরকার হারাম করতে গেলে। পৃথিবীর কোন মানুষ, আপনি আমি, কোন পীর সাহেব হালাল, নবী একটা হালাল করেছেন, কোন পীর সাহেব সেটাকে হারাম করতে পারে না। হারাম হালাল তো একমাত্র আল্লাহর হাতে, রাসূলের হাতে। এর ব্যাখ্যা থাকলে, সময় থাকলে একটা একটা করে বোঝাতাম। কোরআন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মাস সিয়ামা ইলাল লাইল। কোরআন, এই আয়াতের ব্যাখ্যা দেখুন, সময় থাকলে বোঝাতাম। হারাম হালাল আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এটা আল্লাহর হাতে। হ্যাঁ, আগে আপনারা এই রমজান মাসে জানেন, তার আগে রমজান শুরু হতো জানেন, এই এশার নামাজের পর থেকে রোজা শুরু হয়ে যেত। নবীর সময় ছিল এশার পর থেকে রোজা চালু হয়ে যেত। এশার পর থেকে খাওয়া দাওয়া করা যাবে না, এশার পরে বিবির কাছে ঘুমানো যাবে না, এশার পরে গিয়ে বিবির সাথে মেলামেশা করা যাবে না, রোজা শুরু হয়ে গেল। এটা ছিল আইন। এই আইনটা এখন আর নেই। এখন ফজর থেকে রোজা শুরু। কবে থেকে হলো, এর শানে নুজুল কি, কেন এটা পরিবর্তন হলো, কি কারণে হলো, এগুলির অনেক ব্যাখ্যা আছে। আমি আজকে আর বলছি না, পরে আবার দেখা হবে, একটু তুলে ধরবো, তাহলে বুঝবেন কি করে। হ্যাঁ, এই বুঝতে পারছেন না আমার ওয়াজ? আচ্ছা, এই লোকটা এরকম করছে কেন বলতো? অনেক বই পড়াতে হবে তো, এখন দাঁড়াও, সব একটার দিকে গেলে আর একটা বুঝাতে গেলে বলতে হয়, নাহলে আপনারাও বুঝবেন কি করে। কথাও ঠিক, একটু শুনেন হযরত। হ্যাঁ, তাহলে এশার পর থেকে রোজা চালু নবীর সময় ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু শুনেন, মনোযোগ, কাজে লাগবে। দোকানে, চায়ের দোকানে বসে যদি তর্ক হয় বলে উঠে আসতে পারবে। হ্যাঁ, ছেলেরা, সিলসিলার ছেলেরা মজবুত হও, সুন্নি জামাতের ছেলেরা মজবুত হও। আমার ওয়াজ মনে থাকলে ইনশাআল্লাহ আমার ছাত্র যারা আছে তারা পড়ে, এই আমার ওস্তাদের কাছে, হুজুরের কাছে পড়ে যাবি, আমাদের সাথে কথা বল। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পর, ও আবার কি সংবাদ নিয়ে আসছে দেখি, তারপরে এটা শুরু করব, না হলে বোঝাতে পারবো না সব কথা। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা।
টুপি বলি আছে, এসে গেছে, কেমন কথা বলতে। হ্যাঁ তাই দরুদ শরীফ আল্লাহুম্মা। ঘন্টা না তো 4 ঘন্টা টেনে দিই। হ্যাঁ রমজান মাসে রোজা রেখে ডাইরেক্ট এসে বাবা উঠেছি, তুই বুঝতে পেরেছিস। তোরে सीने ना तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। जिंदगी इश्क अहमद में जिनकी कटी, जिंदगी इश्क अहमद में जिनकी कटी, नूर ही नूर उनके मज़ारों में है, उनका चर्चा तो है आसमां से ज़मीं, ओ खुदा के वली उनको क्या है कमी, बलगल उला। ना ना पानी का पानी। ওয়াজ কি বোঝা যাচ্ছে? একটু জোরে বলুন। আচ্ছা আমার দিকে মনোযোগ, অন্যদিকে মনোযোগ নয়, মনোযোগ মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? এশার নামাজ পড়ে বিবির কাছে গিয়ে জিমা করে ফেললেন, মানে মেলামেশা করে ফেললেন। আর যেই মেলামেশা করে ফেললেন, মনোযোগ, যেই মেলামেশা করে ফেললেন, এইবার তো হই হই হইচই হয়ে যাবে। হযরত উমর যখন করে ফেললেন, করার পর তারপর বুঝতে পারলেন, হায় রে, রোজা অবস্থায় আমি বিবির সাথে জিমা করলাম, মেলামেশা করলাম। ডাইরেক্ট নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর বড় পাপ করেছি, যা শাস্তি হয়, সাজা হয় শরীয়ত অনুযায়ী আমি গ্রহণ করতে রাজি আছি। কি করলে না এই ব্যাপার? হ্যাঁ কি হচ্ছে? এসছেন তাকবীর দেব, বলবি তো হুজুর এসছে, বলবি নি? একটু তাকবীর দেন সকলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কিবলা, হুজুর কিবলা, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর হুজুর এসছে আমি তো জানিনি। আচ্ছা ওই জন্য তাকাচ্ছিলেন, বলবেন তো, একটু বলতে পারেন না একজন? চুপ করে বসে, আমি মনে করছি আপনারা কোন করছেন। যাক, হুজুর কিবলা তশরীফ এনেছেন, আমাদের আর চিন্তা রইল না ইনশাআল্লাহ। হ্যাঁ এবার এবার মনোযোগ, এবার মনোযোগ। মাশাআল্লাহ। তাহলে উমর গিয়ে নবীজির সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেলেছি, মস্ত বড় পাপ করে ফেলেছি, আমার শাস্তি কি আছে দেন। আরে উমরকে শাস্তি দিলে গোটা দুনিয়া দেখবে, হায় রে, ইসলাম যার দ্বারাই পরিপূর্ণ হলো, সেই উমরের শাস্তি, উমর ভুল করেছেন, উমরের বেইজ্জতি সবাই লানতান করবে, ঠাট্টা রহস্য করবে। আল্লাহ বলছেন, আমি উমরকে বেইজ্জতি হতে দেব না, কারণ উমর আমার রাসূলকে ভালোবাসেন। যে নবীকে ভালোবাসবে আমি তাকে বেইজ্জতি হতে দেব না। যে নবীর তাজিম, সম্মান, তাকরীম, আদব করবে, তাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবে, তাকে কখনো বেইজ্জতি হতে হবে না। জোরে বলুন, বেইজ্জতি তারা হয় যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে,
কিনা জোরে বল? তাদেরকে আল্লাহ বেইজ্জতি করেন। আর রাসূলের শান মান মোহাব্বত করবেন, আপনাকে আল্লাহ আপনার মান সম্মান দুনিয়া ও আখিরাতে আল্লাহ বাড়িয়ে দেবেন। হ্যাঁ বাবা, নবীর পক্ষে থাকো ছেলেরা। আমি আস্তে 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 কিছু কথা বলবো তোমাদেরকে ইনশাআল্লাহ। একটু সময় পেয়েছি তো এই জন্য বলবো, পেয়ে গেছি এবার বলি। হ্যাঁ, সেই উমারকে আল্লাহ বেইজ্জতি হতে দেবেন না। কোন উমার জানেন? আল্লাহু আকবার। উমারের কথা কি বলবো আপনাকে? হ্যাঁ এই ছেলেরা, উমার কোন উমার জানেন? সেই মক্কার অলিতে গলিতে আমার মনে পড়ে যায় উমারের কথা। হ্যাঁ, উমার নবীর মাথা নেওয়ার জন্য উমার তালওয়ার নিয়ে বের হয়েছেন। উমার ছাড়া মুহাম্মাদের মাথা নিতে নেওয়া যাবে না, সম্ভব নয়। এইবার উমার তালওয়ার নিয়ে এসেছেন রাসূলের দরবারে। আর রাসূল দোয়া করছেন, আল্লাহ আমি উমারকে চাই, উমারকে ইসলামে দাখিল করো। উমারের জন্য দোয়া করছেন। রাসূলের দোয়া মিস যাবে? রাসূল তো মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন 100% রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে ফপিয়ে ফপিয়ে কাঁদছেন। নবী বললেন, আবু হুরায়রা কাঁদছো কেন, কি হয়েছে? আমার আম্মা জান আমাকে মেরেছেন। তোমার আম্মা তোমাকে মেরেছেন? কেন কেন মারলো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি, আমার মা ঈমান আনে না, মুশরিকা। আমি আপনার দরবার থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছে। মা জিজ্ঞেস করলেন, এই আবু হুরায়রা কোথায় ছিলে, আসতে দেরি হলো কেন? আমি আপনার কথা বললাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম, আসতে দেরি হয়েছে। আপনার কথা শোনার সাথে সাথেই মা সহ্য করতে পারলেন না, আমাকে প্রহার মারতে আরম্ভ করলেন। আর বলছেন, খবরদার রাসূলুল্লাহর দরবারে আর যাবি না। আবু হুরায়রা মা মারছেন আর বলছেন, বেটা আবু হুরায়রা রে, রাসূলুল্লাহর দরবারে যাওয়া যাবে না। আবু হুরায়রা মার খাচ্ছেন আর বলছেন, মা গো, তামাম দুনিয়া ছাড়তে রাজি আছে, তোমাকেও ছাড়তে রাজি আছে, কিন্তু নবীজির যে নবীর কদম ধরলে চুমলে মানুষ ধন্য হয়, সেই নবীর কদম মোবারক ছাড়া আমি আবু হুরায়রা আমার পক্ষে সম্ভব নয়। আবু হুরায়রাকে আরো মা মেরেছেন। নবীজি সব শুনে বললেন, আবু হুরায়রা রে, মা মেরেছেন, আমি কোনো অ্যাকশন নিতে পারবো না, যেহেতু তোমার মা। তাহলে মায়ের মর্যাদা কি বিশাল মর্যাদা। ভাইরা আমার, বাবাজিরা, আবু হুরায়রাকে নবী বললেন, আবু হুরায়রা রে, মায়ের ব্যাপারে তুমি নালিশ করতে এসেছো, এ ব্যাপারে আমি কোনো ফয়সালা দিতে পারবো না। আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি, আমি এসেছি শুধুমাত্র, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন 100% আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন। নবী শুনে হাতখানা তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও। আবু হুরায়রা নবীজির দোয়া শুনে আবু হুরায়রা দৌড়চ্ছেন। ভালো মানুষ, নিরীহ মানুষ, কখনো দৌড়দৌড়ি করেননি, আজকে দৌড়চ্ছেন। এমন সময় বাবাজি আবু হুরায়রা পেছন থেকে সাহাবী ধরে বললেন, আবু হুরায়রা তুমি দৌড়দৌড়ি করছো কেন, কোনো বিপদ হলো নাকি? আবু হুরায়রা বলছেন, না, আমাকে ছেড়ে দিন, ধরে রাখবেন না, কোনো বিপদ হয়নি। নবীজির কাছে গেছিলাম, নবীজি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, ওই দোয়া শুনে দৌড়চ্ছি। আমি দেখতে চাই, আমি দৌড়ে আমার বাড়ি আগে পৌঁছালাম না, রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি আগে পৌঁছলো, দেখার জন্য দৌড়চ্ছি। আবু হুরায়রা এইবার সাহাবী ছেড়ে দিলেন। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে ঘরের দরওয়াজায় হাজির, ভেতর থেকে দরওয়াজা বন্ধ। আওয়াজ দিলেন, কে? আমি আবু হুরায়রা। মা বলছেন, বেটা অপেক্ষা করো, গোসল করছে। আবু হুরায়রা বলেন, আমার মা যখন কথা বলতেন, মায়ের কথার ভেতর থেকে শিরক এবং কুফরের গন্ধ পেতাম। আজকে আমার মায়ের গলার আওয়াজ থেকে তাওহীদ ও রিসালাতের সুগন্ধি পাচ্ছি। আমি বুঝতে পেরেছি রাসূল আমার বাড়ি আসার পূর্বে রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। মা এবার দরওয়াজা খুলে দিলেন। ছেলে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বললেন, বেটা আবু হুরায়রা রে,
রাসূলুল্লাহ দরবারে যাওয়ার জন্য তোমাকে অনেক মারধর করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর চলো নিয়ে চলো সেই রাসূলুল্লাহ দরবারে, সেই রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমিও মুসলমান হতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, নবীজি দোয়া করেছেন, ওমর তলোয়ার নিয়ে এসেছেন হত্যা করার জন্য, মাথা নেওয়ার জন্য। যেই রাসূলুল্লাহ দরবারে হাজির, নবীজির নুরানি চেহারা দেখার সাথে সাথে ওমর কি বলেছিল, লেকে তলোয়ার ফারুক ঘর সে, लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, पास पहुंचे तो रो कर ए बोले, पास पहुंचे तो रो कर ए बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর মুসলমান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম ধর্ম কি সত্য? হ্যাঁ সত্য। তাহলে আসুন ওইভাবে লুকিয়ে লুকিয়ে কলেমার দাওয়াত না দিয়ে আসুন, প্রকাশ্য দাওয়াত দিন। আমি ওমর দেখতে চাই, আমি ওমর দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। একবার ওমর সামনে তখন হামলা হতো, সামনের দিক দিয়ে হামলা হতো। যদি সামনের দিকে হামলা হতো তাই ওমর কখন নবীর সামনে চলে যেতেন, আবার মনে পড়তো হায় রে নবী পেছনে, আকা পেছনে, গোলাম আগে। বেয়াদবি, ওই বেয়াদবির কথা মনে পড়লে ওমর আবার পেছনে চলে আসে। আবার যখন দুশমনেদের হামলার কথা মনে পড়ে আবার সামনে, একবার সামনে একবার পেছনে, একবার সামনে একবার পেছনে। কত আদব করতেন, রাসূলের আদব করবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। উমারের আল্লাহ তাআলা উমারের পক্ষে যখন উমার যখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবির সাথে রোজা অবস্থায় মেলামেশা করে ফেলেছি, কি শাস্তি আছে দিন ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হলো। কোরআনটা কি আয়াত নাজিল হলো? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রাত্রির রোজা তোমাদের জন্য হারাম ছিল, রাত্রি খাওয়া দাওয়া। উহিল্লা লাকুম, ওটা আমি আল্লাহ, উমরের কারণে আমি আল্লাহ, আমি রাত্রি খাওয়া দাওয়া আমি আল্লাহ এটাকে হালাল করে দিলাম। বিবির সাথে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুল, বিবি হলো তোমাদের ক্ষেতের ন্যায়, তোমরা যেভাবে পারো বিবির সাথে মেলামেশা করো। এটা রাত্রিতে মেলামেশা তোমাদের জন্য জায়েজ করে দিলাম। তবে রোজা কখন থেকে রাখবে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। এইবার রোজা রাখো, রোজা করো, তোমরা রোজা পুরো করো, ইলাল লাইল, ফজর থেকে রাত্রি পর্যন্ত রোজা রাখো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উমারের জন্য আল্লাহ আইন চেঞ্জ করে দিলেন, রাত্রি রোজা অবস্থায় খাওয়া হারাম, খাওয়া চলবে না, বিবির সাথে মেলামেশা হারাম ছিল। ওটাকে আল্লাহ কোরআনে কি করলেন? উহিল্লা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য যেটা হারাম ছিল আমি আল্লাহ ওটাকে হালাল করে দিলাম। তাহলে হালাল করবেন আল্লাহ, জোরে বলুন কে? আল্লাহ। আচ্ছা, তো হয়ে গেল। এবার আসুন, নবীজির কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবীজি উম্মতের কোন ব্যাপারে একবার হ্যাঁ বলে দিয়েছেন, হালাল হয়ে গেছে। উম্মতের কোন ব্যাপারে নবী না বলে দিয়েছেন, ওটা হারাম হয়ে গেছে।
তাহলে হারাম হালাল হওয়ার জন্য আল্লাহ তার রসুল দরকার। ওরে মৌলবী, তুমি দাঁড়িয়ে স্টেজে বলে দিলে মিডিয়ার সামনে এটা হারাম, হারাম তুমি প্রমাণ করো, কোরআন হাদিস থেকে প্রমাণ করাও। নবী এক জায়গায় বলেছেন, যদি বলে থাকেন দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হারাম, দেখিয়ে দাও, তাহলে তোমাকে মেনে নেব, না হলে ভাববো তুমি তোমার ফাউন্ডেশন ঠিক নেই। ঠিক কিনা জোরে বলে? ভাইয়ের আমার, বাবাজিরা, এবার আসুন, এটা যদি হারাম বলেছে, এবার কোথায় যাবে জানেন? ওনার ফতোয়া কোথায় যাবে জানেন? ওনাদের গুরুর গুরুর গুরু কে? আশরাফ আলী থানবী, আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গঙ্গোহী, কাসিম নানতবী, হোসেন আহমদ মাদানী, ওনাদের গুরুর গুরু, সবাই ওনাদেরকে মানে। ওনাকে ফোন করে জিজ্ঞেস করবেন, ওনারা সব দুটা ওনাদেরকে মানে। ওনাদের গুরুর গুরু, তার গুরু, এই চারের গুরু হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির কাছে ইনারা চারজন মুরিদ হয়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি কেমন নবীর আশিক ছিলেন, প্রেমিক ছিলেন। বাবাজি শুনুন, তিনি একটা কিতাব লিখেছেন ফায়সালায়ে হাফতে মাসআলা। তার মধ্যে লিখছেন আমি বৎসরে আমার বাড়িতে মিলাদুন নবীর মজলিসের আয়োজন করি। ওই মজলিসে আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, বড় মজা পাই। জোরে বলুন, দাঁড়িয়ে সালাম দি, ইয়া নবী সালামুন আলাইহি, দাঁড়িয়ে সালাম দি, মজা পাই। ভাইরা আমার, তাহলে উনার কাছে ইনারা চারজন মুরিদ হয়েছেন। তাহলে দাঁড়িয়ে কিয়াম করা তুমি বললে হারাম, তাহলে হারামকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি ওটাকে হালাল মনে করে করেছেন, হারাম হলে করতেন না। দাঁড়িয়ে সালামটা হারাম হলে করতেন না, হালাল মনে করে করেছেন। তাহলে হারামকে যে হালাল মনে করবে, নবী যেটা হালাল করেছেন ওটাকে কেউ যদি হারাম মনে করে তার ঈমান থাকবে না। এটা হলো উসুল কায়দা হাদিসের। তাহলে ওই মৌলবীকে প্রশ্ন ছুঁড়ে দিন, আপনারা বলুন, আর এটা যদি হারাম হয় তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি দাঁড়িয়ে সালাম পড়ে হারাম কাজ করেছেন। উনি হারামকে হালাল মনে করে করেছেন। হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে না। তুমি ফতোয়া দাও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির ঈমান নেই। আর ওনার যদি ঈমান না থাকে, ওনার কাছে চারজন যে মুরিদ হলেন, ওনাদের কথা কি বুঝে আসছে? হ্যাঁ, কোথায় যাবে? হ্যাঁ, দাঁড়িয়ে তো বলে ফেললে। এই কথা বললে কেন? তুমি বলবে হ্যাঁ ঠিক আছে, এক শ্রেণী করছে, আমরা করিনি, ভালো আছে। আপনি বলুন, একজন আমাকে মেহমান, হ্যাঁ, আমাকে একজন বাড়িওয়ালা দাওয়াত করে নিয়ে গেছে, আমার সাথে আপনারা আছেন। সে কি করেছে? খাসি করেছে, মুরগি করেছে, গরু করেছে, সব রকম আইটেম করেছে। তো যে যেটা খাচ্ছে, খাসি খাবে, আপনার ভাল লাগে খাসি খান। আরেকজন বলছে না, হুজুর আমাকে চিকেন ভাল লাগে, মুরগি, বা মুরগি খাও। কেউ বলছে হুজুর আমাকে খাসি ভালো লাগে, খাও। কিন্তু আমি বলবো খাসি, আমি চিকেন খাই, আমি খাসি খাই না, আলাদা ব্যাপার। কিন্তু আপনি হারাম বলতে, আমি কি বোঝাতে পারছি? হারাম বলতে পারবেন না। হারাম বলতে গেলে কাতঈ সুবুত দরকার, মানে কোরআন হাদিস থেকে, আল্লাহ তার রাসূল থেকে প্রমাণ করাতে হবে হারাম। বুঝতে হবে জিনিসগুলো। হ্যাঁ, আপনি হারাম টপ করে বলে দিলেন। এক নাম্বার 2, দাঁড়ান একটু বলে দিই। শাবতুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস জানেন? কত বড় মুহাদ্দিস, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, আমি আর বললাম না, নামটা নোট করে রাখুন। শাবতুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে কি লিখছেন জানেন? लिखছেন শুনুন, ऐ अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार में पेश करने के लायक समझूं, हर अमल में फसाद नियत मौजूद रहती है। ऐ अल्लाह আমার কাছে তেমন কোনো আমল নেই তোমার কাছে পৌঁছানোর মতন, প্রত্যেক আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে। अलबत्ता मुझ हकीर और फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है। তবে আমার একটা আমল, নিখুঁত আমল থাকতে হলে একটা আমল আছে, সেটা নিখুঁত আমল। নিখুঁত মানে কোনো খুঁত নেই। ওটা কি দেখেন, নিখুঁত আমলটা শোনো বাবা, ওটা কি? वो ये है कि महफिल मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ।
নবীর মাহফিলে মিলাদুন নবীর মজলিসে আমি দাঁড়িয়ে সালাম পাঠ করি, এটা আমার নিখুঁত আমল। আর আল্লাহ সব আমল রিজেক্ট করে দিতে পারেন, কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার আমল কখনো রিজেক্ট হওয়ার নয়। আর সেই দাঁড়িয়ে সালামটাকে বেয়াদব বলছে। আপনারা এখন ইউটিউব আছে, খুলুন, ফেসবুক খুলুন, বাংলাদেশে একজন আছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নাম শুনেননি? মুফাসসিরে কোরআন, পুরো ইন্টারন্যাশনাল বক্তা আর দোয়াকার। এটা শুন, ওটা তো শুনলে উনি নিজে বলেছেন, আমার বাপ এবং চাচা ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। একটা হয় মুরিদ, একটা খলিফা, মানে আমার বাপ চাচা পীর, খলিফা হলে পীর, সে মুরিদ করতে পারে। তো উনি বলছেন আমার বাপ চাচা ফুরফুরার আবু বকর দাদা পীরের খলিফা, আমি তারই ছেলে, পীরের ছেলে। উনি চট্টগ্রাম মাহফিলে মেজর হুজুর কিবলা না বড় কাইয়ুমুজ্জামান, বড় হুজুর কিবলা হবে, বড় হুজুর কিবলা, ওনার জবান ঠিক ছিল না। কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলার কাছে ওনার আব্বা নিয়ে এলেন। উনি কি করলেন, থুতু মোবারক নিয়ে মুখে দিলেন, দিয়ে বললেন যা দেলোয়ার যা, আমি আব্দুল হাই বলছি যা, চলে যা। সেই থেকে ওনার ভলিউম, ওনার বহু বড় বড় আলেম থাকে, উনি কিন্তু যখন বসতেন লক্ষ লক্ষ মানুষ পিঁপড়ের মতো হাজির হতো। কথা বুঝতে পেরেছেন? সেই দেলোয়ার হোসেন সাইদি চট্টগ্রামের 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে, আপনি দেখুন, নেটটা খুলুন, 5 দিন তাফসিরুল কোরআন মাহফিলে, যেখানে লক্ষ 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 মানুষ বসে তাফসির শুনে, উনি শেষ দিনে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে সালাম পড়াচ্ছেন। আমাকে খুব ভালো লেগেছে এটা। সালাম পড়াতে পড়াতে লক্ষ লক্ষ মানুষ তো ওখানে চলাফেরা করছেন। উনি কি বলছেন জানেন? ওই সময় বলছেন কেউ কোথাও হাঁটা চলাফেরা করবেন না, চূড়ান্ত বেয়াদবি রাসূলুল্লাহর শানে, যে যেখানে আছেন দাঁড়িয়ে নবীকে সালাম দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে সালাম যখন দেবেন আদবের সাথে দিতে হবে, বেয়াদবি করা যাবে না। যে কথা বলতে বলতে চলে এলাম সেখানে ফিরে যাচ্ছি, বেয়াদবি করা যাবে। উনি নিজে বলছেন, একটু শুনবেন, আপনাকে ভালো লাগবে। নু'মান বিন সাবিত আবু হানিফাকে নবীজি বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত প্রথম বৈঠকে আব্দুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা বলছিলাম না? মনে আছে না ভুলে গেছো? কিন্তু আবার একটু ছেড়েছে, ওটাকে আবার জয়েন করবো, এটাকে বলি। হ্যাঁ, তুমি ফতোয়া দিয়েছো আব্দুহু ওয়া রাসূলু পড়ার পর কোন নামাজি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়ে নাই, তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। এই ফতোয়া দিলে কেন? যদি কোন নামাজি দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ পড়বে, অসুবিধা কোথায়? কেন তুমি নু'মান বিন সাবিত আবু হানিফা এই ফতোয়া দিলে কেন? নবী জিজ্ঞেস করছেন স্বপ্নে, এই ফতোয়া দিলে কেন? নু'মান বিন সাবিত আবু হানিফা উত্তরটা কি দিয়েছিলেন? 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার 22শে মে মেদিনীপুর মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনে যাবেন, মনে করে দেবেন। রাত ছাড়বেনি বোধহয়। আরে আমি রোজা অবস্থায় এসে ছুটে উঠে পড়েছি, কিছু খাইনি, রাস্তায় একটু ইফতার করেছি, আমি বেরিয়েছি আসরের নামাজ পড়েই বেরিয়েছি ফওরা। ভাইরা আমার বাবাজিরা, এই শোনো, মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন, ভালো লাগবে আপনাদেরকে। ঈমান তাজা হবে, ঈমানের ব্যাটারি চার্জ হবে। নু'মান বিন সাবিত আবু হানিফাকে নবী বললেন, তুমি এই ফতোয়া দিলে কেন? কেউ যদি দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ পড়বে, অসুবিধা কোথায়? নু'মান বিন সাবিত আবু হানিফার উত্তরটা শুনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রথম 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার কথা নয়, আব্দুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা। কোন নামাজি যদি দরুদ শরীফ পড়ে নাই, ভুল বশত পড়বে, বেখেয়ালে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আপনার উপর বেখেয়ালে দুরূদ শরীফ পড়া, ভুলবশত দুরূদ শরীফ পড়া, আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আদবের খেলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। আমার নবী শুনে মুচকি হেসে বলেছিলেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ঠিক ফতোয়া দিয়েছো। ওই নবীর উপর দুরূদ ও সালাম পড়ার সময়ে অন্য মনস্ক হয়ে পড়া যাবে না, বেখেয়ালে পড়া যাবে না, বেখেয়ালে পড়া যাবে না, ভুলবশত পড়া যাবে না। তুমি ঠিক ফতোয়া দিয়েছো। এই ফতোয়া দেওয়ার কারণে আমি নবী বলছি, আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, আজ থেকে তুমি তামাম পৃথিবীর মুসলমানদের ইমাম। জোরে জোরে বলুন। এই যে আমরা দুরূদ শরীফ পড়ি না, পড়তে পড়তে আল্লাহুম্মা, চাটা নিয়ে আয় না, ওই যে ঘুরে ঘুরে অন্য মনস্ক হয়ে, আল্লাহর কসম শোনা, এইভাবে দরুদও পড়া যাবে না, এইভাবে নবীকে সালাম দেওয়া যাবে না। নবীকে যখন সালাম দেবেন, দরুদ পড়বেন, অন্য মনস্ক হয়ে দরুদ পড়া আদবের খেলাফ, আদবের খেলাফ, আদবের খেলাফ। আমি কি বোঝাতে পারছি? আর সেই নবীর শানে দুরূদ সালামকে আপনি হারাম বলছেন? কোন ফতোয়া দিয়ে হারাম প্রমাণ করাতে হবে? তাহলে শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তাহলে উনি দাঁড়িয়ে সালাম পড়েছেন। উনি বলেছেন, কিতাবের নাম নোট করুন, আখবারুল আখিয়া। যদি দেখাতে না পারি, আসুন, যদি দেখাতে পারি কত টাকা দেবেন? যদি দেখাতে আপনি এর দলিল দেন, আপনি বুঝিয়ে দেন সমাজে, মিডিয়ার কাছে এসে, তাহলে শাব্দুল হক মুহাদ্দিস দাঁড়িয়ে সালাম পড়ে হারাম কাজ করে উনারও ঈমান শেষ। ফতোয়া দেন, না হলে কি হবে? তাহলে এখানে বুঝতে হবে। দেখেন, তাকান, আবার বলছে ফুরফুরার আবু বকর উনি হক ছিলেন, দাদা পীর হক ছিলেন। বলছে আবার দাদা পীর হক ছিলেন। দাদা পীর তো দাঁড়িয়ে সালাম পড়েছেন নবীকে। তো দাদা পীর যদি হক হয়, যদি হারাম, তুমি বলেছো দাঁড়িয়ে সালাম পড়া হারাম, তাহলে হারাম কাজ করে কখনো সে পীর হতে পারে না। তাহলে তুমি কি বোঝাতে যাচ্ছ? তাহলে বোঝা গেল দাঁড়িয়ে সালাম পড়া এটা হালাল, এটা আদব হালাল। তাহলে এবার উনি হালালকে হারাম মনে করেছেন, আর যে হালালকে হারাম মনে করবে তার ঈমান নেই। তাহলে বোঝা গেল উনার নিজের ঈমান। তার ওয়াজ শোনা, তার পিছনে নাম ইক্তেদা করা, তাহলে বোঝা গেল কি বুঝলেন? ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকতে পারলো না, নবীর সাথে বেয়াদবি করলো, দাঁড়িয়ে সালাম পড়া হারাম বলে নবীর সাথে বেয়াদবি করলো। আর নবীর সাথে বেয়াদবি করলে কোরআন বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আর সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না, বুঝতেও পারবে না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। হ্যাঁ, তার যার ঈমান শেষ হয়ে যায় তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে নবীর সাথে বেয়াদবি করে ঈমানের উপর টিকে থাকা যাবে না। হ্যাঁ, আজকাল ইউটিউবে বক্তব্য কি দিচ্ছে একটু শুনুন। হ্যাঁ, আর ইনাদের আদব দেখছেন তো, বললাম কত আদব। আর ইউটিউবে একটা বক্তা, বাংলাদেশে এক বক্তার ওয়াজ শুনলাম, ওয়াজটা আমি একটু শোনাবো আপনাদেরকে। ওই ওয়াজটা শোনাবো, কি বাবাজি বক্তা, ওয়াজটা শোনেন। ইউটিউবে যারা ছেলেরা দেখো, দেখবে উনি বলছেন রাসূল একদিন ফাতিমার ঘরে গেলেন, ফাতিমার কাছে গেছেন নবী, ফাতিমার কাছে গেছেন। ওয়াজটা শুনেন একটু। ফাতিমার কাছে গিয়ে বলছেন, ফাতিমা, আলী কোথায়? আলী, ফাতিমা বলছেন, আব্বা জান, আলী আপনার মেয়ের সাথে ঝগড়া করে জামাই আলী ওই মসজিদুন নববীতে চলে গেছে, ঘর থেকে বেরিয়ে চলে গেছে। নবীজি ছুটে মসজিদুন নববীতে গিয়ে দেখছেন বালুর উপরে হযরত আলী ঘুমিয়ে আছেন। নবী এবার কাছে গিয়ে ডাকছেন, আলী, আয় আলী, নবী রাসূল এসেছে, আলী ডাকছেন। যতবার রাসূল ডেকেছেন, আলী রাসূলের ডাকে সাড়া দিচ্ছেন না। আলী এবার সাড়া দিচ্ছেন না, বারবার ডাকার পর আলী বলছেন, মনে মনে বলছেন, আপনার মেয়ে আমার সাথে গুঁতোগুঁতি করলো, তার জ্বালায় বেরিয়ে এসেছে, আপনিও আমার সাথে গুঁতোগুঁতি করতে এলেন। জোরে বলুন, হাইফাই ওয়াজ। আর এদিকে মসজিদ, কথাটা বোঝাই, ওয়াজ করছি, হিংসা করিনি, বোঝাতে এসেছি। শোনা,
আপনারা কোন দিকে যাবেন, কোনটাকে সমর্থন করবেন, ওটা বোঝাতে এসেছি। ঈমান এনে যদি নবীর সাথে বেয়াদবি করলে ঈমানের উপর টিকে থাকতে পারবেন না, ওটাই বোঝাতে চাচ্ছি। আসুন বোঝাচ্ছি। তাহলে আলী নবীর ডাকে সাড়া দিলেন। আচ্ছা, এখান মধ্যে রাখুন। এবার আসুন রাসূলের ডাকটা বুঝতে হবে। এক সাহাবীর নাম বুখারীর হাদিস। আমি হাদিস থেকে, কোরআন হাদিসের বাহিরে যাব না, বুখারীর হাদিস। সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। নবীজি ডেকেছেন সাহাবীকে, পাশ দিয়ে গেলেন, দেখলেন নামাজ পড়ছে, নামাজ অবস্থায় দেখে নবী ডাকলেন। আর এটা কখনের কথা, যখন নামাজে কেউ ডাকলে ডাকে সাড়া দেওয়া না, সেই সময়ের কথা। সাহাবী দাঁড়িয়েছেন, নবী ডেকেছেন, সাহাবী নবীর ডাক শুনেছেন, কিন্তু মনে মনে করছেন নামাজ অবস্থায় তোকে সাড়া দেওয়া যাবে না। উনি কি করলেন, সাহাবী নামাজ সমাপ্ত করে রাসূলুল্লাহর দরবারে হাজির। যেই হাজির হয়েছেন, এইবার নবীজি জিজ্ঞেস করছেন, ক্বালা মা মানাআকা আন তুজিবানি, এই সাহাবী তুমি কি আমার ডাক শুনোনি আমি যখন ডেকেছিলাম? সাহাবী আরজ করলেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শুনেছিলাম। আসতে দেরি করলে কেন? নবী জিজ্ঞেস করছেন, আসতে দেরি করলে কেন? সাহাবী আরজ করলেন, ক্বালা কুনতু উসাল্লি, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ছিলাম, আমি সালাম ফিরিয়ে একদম সাথে সাথে সব কাজ ফেলে আপনার কাছে আসতে যতটুকু দেরি হয়েছে। নবীজি কি বললেন? হাদিস শরীফ বুখারী। قال لم يقول الله يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم। আল্লাহর নবী বললেন, ওরে সাহাবী তুমি কি জানো না, কোরআন কি তেলাওয়াত করনি তুমি? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও, যে অবস্থায় থাকো না কেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ সরাসরি কোনো বান্দাদের ডাকবেন না, রাসূলুল্লাহ ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। জোরে জোরে বলুন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন নামাজি যদি নামাজ পড়ছে, সাজদায় চলে গেছে, রাসূলুল্লাহ যদি ডাকেন, সাজদা ছেড়ে রাসূলুল্লাহর কাছে চলে যাও, আমার নবীর সাথে কথা বলো, কথা হয়ে গেলে নবী ছেড়ে দিলে আবার এসে সাজদায় শামিল হয়ে যাও, নতুন করে নিয়ত করতে হবে না, ওই প্রথম নিয়তেই তোমার নামাজ হয়ে যাবে। আরো জোরে বলুন। ইমাম ইবনে হাজাম মুহাল্লার মধ্যে লিখেছেন, রাসূলুল্লাহ যদি ডাকেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, সাথে সাথেই সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে পৌঁছে যান। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ও যুবকেরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। একটু কথা শোনাই বাবাজি, নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে হয়ে বাবা বাসর রাত্রিতে বিবির সাথে আছেন, রাত্রিতে বাসর রাত্রি মানে বুঝতে পারছেন, বাসর রাত্রি বাবা বিবির সাথে মেলামেশায় লিপ্ত আছেন। এমন সময় নবীজি যুদ্ধের জন্য ডাক দিলেন, সাহাবীদেরকে ডাকলেন। যেই ডাক দিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নবীর রাসূলুল্লাহর ডাক শুনতে পেলেন। শুনতে পাওয়ার সাথে সাথেই বাবাজি বিবির থেকে পৃথক হয়ে গেলেন, সাথে সাথেই পৃথক হয়ে বলছেন, ও বিবি গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, আমি মোটেই আর দেরি করব না, বিলম্ব করব না, আমি চললাম। তোমার সাথে যদি দেখা না হয়, জীবনে যদি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে না পারি, আর জীবনে যদি দেখা না হয়, তাহলে আমাকে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমি চললাম। বিবি বলছেন, স্বামী গো, নিশ্চয়ই যাবেন, আমি বাধা দেব না, তবে আপনি নাপাক ফরজ গোসলটা করে চলে যান। আল্লাহর নবীর সাহাবী
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীকে চেনে তাদের কথাবার্তা শোনেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল সাহাবী বললেন, ও বিবি গো, আমি যদি গোসল করতে গিয়ে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি পৌঁছতে দেরি হয়ে যায়, রাসূলুল্লাহর সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হলে কোরআন বলেছে, আল্লাহ বলেছেন, আনতাহবাতু আমালুকুম, আমি তোদের জীবনের সব আমল পণ্ড বরবাদ করে দেব, আমি আমল বরবাদ করে দেব। আমল বরবাদের অর্থ হলো ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান থাকবে না। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না কিভাবে আমল শেষ হয়ে গেল। ও বিবি গো, না না না, আমি ফরজ গোসল করব না, আমি চললাম। ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বাবা শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে 70 জন বড় বড় সাহাবীরা শহীদ হয়েছিলেন। হানজালা যখন শহীদ হলেন, দেখেন আল্লাহর নবীর প্রেমিককে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারে, আমার হানজালা আমার নবীর প্রেমিক, নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে। ফরজ গোসল বাদ দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে পৌঁছে গিয়ে শহীদ হয়েছে। ওরে ফেরেশতারা, তোমরা চাঁদির তক্তার উপর শুইয়ে রেখে আমার হানজালাকে আসমানে নিয়ে এসে তোমরা গোসল দাও। আল্লাহর ফেরেশতারা চাঁদির তক্তার উপর শুইয়ে রেখে হানজালাকে আসমানে নিয়ে গিয়ে রহমতের পানি দিয়ে ফেরেশতারা ফরজ গোসল করাচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমিক হও, আল্লাহ দুনিয়া ও আখিরাতে আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন। বাবাজি ও সোনার যুবকেরা, কটা কথা বলবো, মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহ জিকির করেন, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার ওয়াজ বুঝতে পারছেন? তাহলে হানজালাকে নবী ডাকলেন, ফরজ গোসল বাদ দিয়ে বললেন, ফরজ গোসল করতে গিয়ে নবীর ডাকে সাড়া দিতে যদি পৌঁছতে দেরি হয়ে যায়, নবীর সাথে বেয়াদবি হবে, বেয়াদবি হবে। তাহলে আর আলীকে রাসূল ডাকছেন, আলী নবীর ডাকে সাড়া দিচ্ছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিছু বলে ফেলেছে যারা বুঝতে পারেন। হ্যাঁ, আচ্ছা কি ওয়াজ করছো, কত বড় মাওলানা জানেন? দান শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নবী কাবার ভেতরে, কাবা ঘর যেটা ঘরে তওয়াফ করা হয়, যেদিকে আমরা মুখ করে নামাজ পড়ি বাবা কিবলা, ওই কাবা ঘরের ভেতরে আলীকে নবী নিজের বিছানায় শুইয়ে দিলেন। চতুর্পাশে কাফের বেঈমানেরা। রাসূল বলছেন, আলী আমি মদিনায় যাচ্ছি, মদিনা মক্কাবাসীরা আমাকে আমানত রাখতে দিয়েছিল, ওই আমানতগুলি তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। ওয়াদা দাও। শেরে খোদা ওয়াদা করলেন। এইবার রাসূল বেরিয়ে যাবেন।
ভাইয়ের আমার, বাবাজিরা, শেরে খোদা চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যদি যেতে হয়, তাহলে আমি আলীকে একটা তরবারি দিন, আমি দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আলী রে, আমি কাফেরদের ভয়ে নয় আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাই। আল্লাহর হুকুমে যাচ্ছি। শেরে খোদা বের হলেন। বাবা, অনেক কথা সংক্ষিপ্ত যেটা বোঝাতে যাচ্ছি, আল্লাহ নবী বের হয়ে বাবা গভীর রাত্রিতে আবু বকরের দরওয়াজায় হাজির। আবু বকরের দরজা বন্ধ, ঘরের ভেতর থেকে দরওয়াজা বন্ধ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দরওয়াজায় একটা ডাক মারলেন, একটা ঠোকা মারলেন। ভেতর থেকে আবু বকর সাড়া দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে সাড়া দিয়ে বের হলেন, একটাকে সাড়া দিয়ে বেরো হলেন। নবীজি আশ্চর্য হয়ে বলেছিলেন, আলী রে, ওরে আবু বকর রে, দ্বিতীয় ডাক দিতে হলো না, তার কারণ কি? তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলেছিলেন, নবীর সাহাবী আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দীর্ঘদিন পূর্বে বলেছিলেন, ওরে আবু বকর, আমি যখন মক্কা থেকে মদিনার হিজরত করব, আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনার হিজরত করব, হিজরতের সঙ্গী সাথী তুমি হবে রে আবু বকর, তুমি হবে আবু বকর। সেই থেকে ইয়া রাসূলুল্লাহ, কবে আসবেন আল্লাহর হুকুম কবে হবে নির্দিষ্ট ডেট তো বলেননি। আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি, গভীর রাত্রিতে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এসে ডাকাডাকি করেন, আর রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায়, রাসূলুল্লাহর সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। যার কারণে আমি আবু বকর দরওয়াজায় পিঠ লাগিয়ে জেগে দাঁড়িয়ে অপেক্ষা করতাম। আরবি বর্ণনাকারী বলেছেন, আবু বকর ঘুমোচ্ছিলেন, চোখ বন্ধ ছিল। বর্ণনাকারী বললেন ঘুমোচ্ছিলেন। দাঁড়িয়ে ঘুম হয় না। আল্লাহর নবীর ঘুম মোহাব্বতে বাবাজি দাঁড়িয়ে আদবের সাথে দাঁড়িয়ে আছেন, কখন দয়ার নবী আল্লাহর হুকুম হবে এসে যদি একটা ঠোকা মারেন, আমি যাতে আবু বকর একটাকে সাড়া দিয়ে যেন বের হতে পারি। যার জন্য আমি আবু বকর ঘুমাইনি। আর সেই নবী আলীকে ডাকছেন, আলী নবীর ডাকে সাড়া দিচ্ছেন না। জোরে বলুন। ওয়াজ দেখছেন, হাই ফাই বক্তার ওয়াজ। আচ্ছা এবার আসুন, কোন আলী? কোন আলী? একটু আসুন। লাম্মা ইউতামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাদাতি ফাবা আহলু মাক্কাহ আন ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা আন ইউকিমা বিহা সালাসাতা আইয়ামিন ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله. ثم قال لي علي امح رسول الله. قال علي لا والله لا أمحوك أبدا. فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। জিলকাত মাসে নবী উমরা করতে গেলেন। জিলকাত মাসে নবী উমরা করতে গেলেন। মক্কার কাফের বেদিনেরা রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না। তারপর একটা শর্ত দিল, 3 দিনের বেশি মক্কায় থাকা যাবে না। রাসূল রাজি হয়ে গেলেন। এইবার চুক্তি লেখা হলো, রাসূলুল্লাহ থাকায় এই চুক্তি লেখা হলো। তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। আপনাকে রাসূলুল্লাহ মানতে রাজি নাই, ওটা কাটুন।
তখন নবী বললেন তোমরা আমাকে কি মানো বলো। তারা বলল ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না, ওটা কেটে দিন কেটে দিন। তখন নবী নিজে পরিচয় দিলেন, ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। মক্কার কাফিররা বলল না, সহ্য হচ্ছে না, আপনাকে আল্লাহর রাসূল আমরা মানবো না, মানবো না, মানতে রাজি নাই, ওটা কাটুন কাটুন। নবী বুঝতে পারলেন এরা আর শুনবে না। তখন নবীজি বললেন, বুখারীর হাদিস, সুম্মা ক্বালা লি আলী উমহু রাসূলুল্লাহ, ওরে আলী রে, ও আলী, আমার নামটা রাসূলুল্লাহটা কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও। শেরে খোদা কি বলেছেন একটু শুনবেন না? বুখারীর হাদিস, হযরত আলী বলছেন, ক্বালা আলী লা ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, আল্লাহ ওয়াদা করেছেন যেখানে আমার নাম সেখানেই আমার হাবিবের নাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজের নামের সাথে মুহাম্মাদের নামকে জড়িয়ে দিলাম। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। আমি আলী পারবো না পারবো না পারবো না। আলী রাসূলুল্লাহকে এত ভালোবাসেন, এত আদব করেন। আবু তালেব ছোট্ট থেকে নবীকে দিয়ে দিয়েছেন, নবীর হাওয়ালায় সঁপে দিয়েছেন ছোট্ট থেকে। আলী কোন আলী বাবা জানেন? কবে থেকে নামাজ পড়তেন? যখন নামাজ ফরজ হয়নি তার আগে থেকে নবীর সাথে আলী নামাজ আদায় করতেন। ওযুর আয়াত নাজিল হয়নি তার আগে থেকে আলী ওযু করতেন, নবীর দেখা দেখি ওযু করতেন। আর সেই আলীকে নবী ডাকছেন, যে আলী রাসূলুল্লাহর নামটা কাটতে পারছেন না, সেই আলীকে রাসূল ডাকছেন না, আর আলী রাসূলের ডাকে সাড়া দিচ্ছে না। এটা মেনে নেওয়া যায়? এই জোরে বলেন, মেনে নেওয়া যায়? কানা মৌলবী ঈমান নষ্ট করছে, ওরা টাকায় বিক্রি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহল আযীম, এ কোন কথা বললেন আলীর ব্যাপারে? আস্তাগফিরুল্লাহল আযীম, এই সব বলে ঈমান লুটে, তার তো ঈমান শেষ। যারা বিশ্বাস করছে তাদেরও ঈমান শেষ। এই জন্য অনুরোধ করব এই সব ব্যাখ্যা করছে, তারা লাখ লাখ টাকা নিচ্ছে, এই সব ব্যাখ্যা করছে। আর হেলিকপ্টার করে উড়ে যাচ্ছে, আর ছেলেরা দেখছে, ওরে বাপরে, হেলিকপ্টারে যখন উড়ে যাচ্ছে ওটাই সবচেয়ে বড় বক্তা, ওর চেয়ে আর বড় বক্তা আর নেই। এরা এটাকে দেখে, এইটা দেখেই এরা সিদ্ধান্ত নেয় বড়। নাউজুবিল্লাহ। ছেলেরা আশিকে রাসূল নবীর প্রেমিকরা বলে যাচ্ছে, ফুরফুরাত সিলসিলার মানুষদের বলে যাচ্ছে, তরিকা পন্থীদেরকে বলে যাচ্ছে, তোমরা দেখবে রাসূলুল্লাহর সম্মানকে যদি কেউ বাড়ায়, মনে করবে এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, তাকে সম্মান করবে, তাজিম করবে। আর রাসূলুল্লাহর সম্মানকে নিয়ে যে ছোট করবে, খাটো করবে, মনে করবে এটা হলো সেই ৭২-এর এক। কথা ঠিক কিনা জোরে বলেন? আজ এই রমজান মাস পড়ার সাথে সাথে শুরু হয়ে গেছে ৮ রাকাত তারাবি। এদের সব শর্ট হয়ে যাচ্ছে। দেখেন ওরা নামাজ পড়বে, দেখবে না, দেখেন সব ছোট, উপর থেকে সব নিচে নামছে, ছোট হয়ে যাচ্ছে। ৮ রাকাত তারাবি, আমরা বেতের পড়ি ৩ রাকাত, ওরা পড়ে ১ রাকাত। জোরে বলুন না, দেখছেন? ৮ রাকাত তারাবি। আচ্ছা, আবার আমরা ২০ পড়ছি, আমাদেরকে বলছে, ফস করছে, বলে ২০ সহি নয়, ৮ সহি। ওদেরকে ডাকো না, আমি এই জন্য তো বলছিলাম, ডাকো না, একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, ওরা ৮ বলছে, আমরা ২০ পড়ছি। এখন ৮ আর ২০-এর মধ্যে কি পার্থক্য, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কোথা থেকে এলো? আমি একটু যদি শুনতে চান তাহলে একটু বলবো। কবে বলবো? কবে? ৮ ওরা কোথা থেকে পেলো? কোন নামাজ, কি নামাজ, ওটা একটু শোনাবো। এর ব্যাখ্যাটা একটু শুনতে হবে। ওরাও যদি শুনে, ওদেরকে শোনান একটু ভালো করে, মনোযোগ।
আমার দিকে একটু অন্য মনস্ক হলে কিন্তু পারবেন না, বুঝতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলো, প্রশ্নকারী প্রশ্ন করলো, কি প্রশ্ন? রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল। প্রশ্নটাকে বুঝবেন, প্রশ্ন যেভাবে হবে উত্তর সেইভাবে হবে। প্রশ্নকারী কি করলো? প্রশ্ন একটু শুনে যান, এটা ভালো লাগবে। হ্যাঁ, প্রশ্নকারী প্রশ্ন করলো রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল। প্রশ্নকারী এটা প্রশ্ন করেননি রমজান মাসে নবী তারাবি কত রাকাত পড়তেন, এটা করেননি। রমজান মাসে নবী তাহাজ্জুদ কত পড়তেন, এটাও প্রশ্নকারী প্রশ্ন করেননি, এ কথাও বলেননি, উল্লেখ করেননি। খালি উল্লেখ করলেন রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল, কেমন নামাজ আদায় করতেন। বোঝা যাচ্ছে নাকি কথা? আর কাকে প্রশ্ন করছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর কোন আম্মা জান জানেন? যিনি মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আম্মা জান কত জ্ঞানী। আম্মা জান প্রশ্নকারীর প্রশ্নটা কি করতে চেয়েছেন আম্মা জান বুঝতে পেরেছেন, বুঝতে পেরেই উত্তরটা দিয়েছেন। উত্তরটা কি? উত্তরটা শুনুন এবার। হাদিস শরীফ বুখারীর, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে নবী রমজান মাস এবং রমজান ছাড়াও, ভালো করে শুনুন, নবী রমজান মাসে 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। 8 আর 3 11 রাকাত। হ্যাঁ, ওটাকে দেখে নি আমরা, ওটাকে তারপরে ওই হাদিস শুনুন। দেখেন এটাকে একটু দেখে নেন। সে অরিজিনাল ফুল নয়, নকল, প্লাস্টিক ফুল। না, এটাকে দেখে নি তারপরে জলসা। ওখানে লড়াই হচ্ছে, লড়াই টড়াই সব মিটে যাক, তারপরে জল। যাও বাবা, একটু দেখো সব যে উঠে যাও। হ্যাঁ, যান, উঠে গিয়ে যান। হ্যাঁ, যাও বাবা, যাও ঘরে। তুমি না গেলে হবে না, যাও। হ্যাঁ, যাও। এখানকার কি কমিটি আমি কিছু বুঝতে পারছি না, কি জলসায় ডিস্টার্ব করছে কেন আমি কিছু বুঝতে পারছি না।